সূরা আরব আয়াত 204। কয় নম্বর আয়াত? সূরা আরব। শুধু শুনবেন না, নোট করবেন, মাহফিল শেষ করে মিলাই দেখবেন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, বক্তা যখন ওয়াজ করে, তখন সামনের শ্রোতাদের দায়িত্ব হলো নড়াচড়া বন্ধ, কথা বন্ধ, এদিক ওদিকে তাকানো বন্ধ। যেই জায়গা থেকে আয়াত ভেসে আসতেছে সেই জায়গায় যদি আপনি হৃদয়ের কান, চর্মচক্ষু, অন্তরচক্ষু যদি লাগিয়ে দেই, আল্লাহ বলছেন বান্দা ওখানে সাকিনা বা রহমত আমি আল্লাহ ফেরেশতা দিয়ে নাজিল করব। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এই প্যান্ডেল এখন রহমতের ফেরেশতারা চারিদিকে পরিবেষ্টন করে রেখেছেন এবং সাকিনা নাজিল শুরু হয়েছে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভরিও ভরে না যেন প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। তাহলে আমার ভাইরা বলেন তো, এখানে আসার পর এখন রহমত হয় না গজব হয়? সবাই বলেন রহমত না গজব? যদি এখান থেকে চলে যান তাহলে রহমত হবে না গজব হবে? আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষ, ময়মনসিংহ জেলার মুক্তাগাছার যুবকেরা, তরুণেরা, আমার বাপজিরা, আমার ভাইরা, আমার পর্দার আড়ালে অবস্থানরত মা এবং ভগ্নীরা, আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা কথা বন্ধ করেছো, নড়াচড়া বন্ধ করে দিয়েছো, হৃদয়ের কান, অন্তরচক্ষু, চর্মচক্ষু কোরআন যেখান থেকে বেশি আসতেছে লাগাই দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরেকটি ঘোষণা দিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের 8 নম্বর সূরা 8 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম হলো আনফাল, অর্থ হলো গনিমতের মাল। আল্লাহ বলছেন আর যারা মুমিন, এদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায়, এদের অন্তরটা ভিতর সন্তুষ্ট শুরু হয়ে যায়। ঘোষণা কার? 3 নম্বরে আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যতক্ষণ পর্যন্ত বান্দা এই মাহফিলের ভিতরে বসবে, আয়াতগুলো শুনতে থাকবে, আল্লাহ বলে বান্দা যতক্ষণ সময় তুমি ব্যয় করবা, আমি আল্লাহ তোমার ঈমানটাকে আরো বাড়ায় দেব। তাহলে এখানে আসার পরে এখন ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলেন না, বাড়ে না কমে? আশা করা যায়। আল্লাহ বলছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি আল্লাহ কোরআনটা উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে আছে কেউ এই কোরআন থেকে উপদেশ নিতে চায়? আসেন আমরা ভাই, আসেন না ইনশাআল্লাহ? বলেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার বলেন রব্বি জিদনি ইলমা, আবার বলেন রব্বি জিদনি ইলমা, আবার বলেন রব্বি জিদনি ইলমা। আমরা একটি আমল করে নিলাম, এখন কোরআনটাকে সহজ করে আমাদের সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে ঢুকায় দিয়ে হেদায়েত দেওয়ার মালিককে, জোরে বলেন কে? আসুন সমান তাজির, আমার 1 নম্বর পয়েন্ট, আমি 3টি পয়েন্টের কথা বলবো। 1 নম্বরে কোন কাজগুলো করলে এই দুনিয়া থেকে আমরা জান্নাতের সুসংবাদ পাবো, এই সম্পর্কে যদি সময় আমার সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্টের কথা বলবো। নাম্বার 2, আমরা এখানে যারা এখন উপস্থিত হয়েছি, 100 বছর পরে আমরা কি কেউ বেঁচে থাকবো? বাংলাদেশের গড় আয়ু 78, সেই হিসাবে কেউ বেঁচে থাকবো না। আজকেও যে জন্মগ্রহণ করেছে, উচিত কারণ হয়তো 1000, 20,000, 40,000 একজন লোক বেঁচে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে তার সব রাস্তা বন্ধ হয়ে যায়। যত বড় বুজুর্গ, ওলিয়া উলিয়া যেই হোক, সব রাস্তা তার বন্ধ, কিন্তু 3টা রাস্তা তার খোলা থাকে। কয়টা? এই 3টা কি রাস্তা সেটা আমি বলার চেষ্টা করব, এবং দুনিয়া থেকে জান্নাতে কোন কাজ করলে আমরা জান্নাত পাবো এই বিষয়ে 3টি কথা বলবো। সব শেষে আমাদের বাংলাদেশে 90% মানুষের ঘরে এখন পিতামাতার খেদমত নাই। কথা বলছেন না কেন? কে বলে হুজুর আমার 5টা ছেলে, কে বলে 3টা ছেলে, কে বলে 7টা ছেলে মেয়ে, হুজুর আমারে ভাত দেয় না।
আছে না নাই? কেউ ভেড়া বাবা, কেউ ছাগল বাবা, কেউ খিচুড়ি বাবার দরবারে কত কিছু হাদিয়া নিয়ে যায়, অথচ বাপ মা না খেয়ে থাকে। কথা বলছেন না কেন? আল্লাহি আল্লাহি আল্লাহি, তোমার ঘরেই তোমার পীর, তোমার পিতা মাতা, এখানে খেদমত করো, এখানে আমার ভজন ভোজন করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? মোটে 3টি পয়েন্টে কথা বলবো, আমি আর সময় নষ্ট না করে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। আর যারা মুমিন, আল্লাযীনা ইনফিকুনা, আর যারা ব্যয় করে, কি করে বলেন? যেহেতু ব্যবসায়ীরা মাহফিল দিয়েছেন, আপনাদেরও মাঝে মধ্যে দেখবেন দোকানে, আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভিক্ষুক আসে, আসে না? ভিক্ষুক আসে, অনেকেই এক ভিক্ষুককে 10 টাকা দেন, কেউ আর এক ভিক্ষুককে 20 টাকা দেন, দেওয়ার পরে আর দেন না। কিন্তু এইটা সঠিক না। আপনি ওই 30 টাকায় খুচরা করে 2 টাকার নোট করবেন। 15 জন ভিক্ষুক যদি আপনার সারাদিনে আসে, 15 জনকেই 2 টাকা করে দেবেন। এই 15 জনের মধ্যে এমন একজন আছে যিনি আসমানের দিকে তাকায় দোয়া করতে দেরি, তো দোয়া কবুল হতে দেরি হবে না। এজন্য আমরা দান করি, কিন্তু পদ্ধতি জানি না। এজন্য কোনো মিসকিন, কোনো ফকির, কোনো প্রতিবন্ধী কাউকে আমরা ফিরাই দেব না। মনে থাকবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আমাদের কাছে সায়ের হিসাবে আসবে, রাসূল বলছেন ফিরাই দেওয়ার এখতিয়ার তোমার নাই। পারলে দাও, না পারলে ক্ষমা চেয়ে নাও। তুমি বলতে পারবে না যে তোমার গায়ে গোশত আছে এত, তুমি কাজ করে খেতে পারো না, এই কথা বলার এখতিয়ার শরীয়ত দেয় নাই। ঠিক কিনা বলেন? এজন্য শুধু ওয়াজ শুনবেন না, মাঝে মধ্যে আমি কিছু কথা বলবো, এগুলো আমল করবেন। আমি চেষ্টা করি আওয়াজ না ওয়াজ করার, নিজেকেই নিজে ওয়াজ করার চেষ্টা করি। এবং আজকেও আমি যখন আমার নিজ জেলা চুয়াডাঙ্গা থেকে রওনা করেছি, ভাই আমার যে কয়জন মিসকিন ফকির আমার সামনে এসেছে, আমি কাউরে ফিরাই নাই। আমি আমলগুলো করে বলেই বলতেছি সমাজ, কারণ বক্তা যদি নিজেকেই নিজে ওয়াজ করে, এই ওয়াজে তাসির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলছি আমিন। সমান তাজরিন, আল্লাহ বলছেন ইনফিকুন, ব্যয় করো, সাররা ইয়দ্দররা, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ, যে অবস্থায় থাকো, কার রাস্তায় ব্যয় করতে হবে? জোরে বলেন, কার রাস্তায়? কেউ বলেন যে ব্যবসায় মন্দ অবস্থা, এখন আমার ব্যয় করার সময় নাই। এখান থেকে আর একটা বিষয় বলি, এখন বড় ধানের সময়। 1 বিঘা ভুঁইতে যদি আপনার 20 মণ ধান হয় কৃত্রিম ভাবে, ওয়াজগুলো বাড়িতে নিয়ে যাবেন, কৃত্রিম ভাবে যদি আপনার জমিতে 20 মণ ধান হয়, এই 20 মণে 1 মণ ধান ওসর দিতে হবে। এটা আল্লাহর আইন। কার আইন? কারণ প্রত্যেকটি জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ হবে না? এটা তো পৌরসভা না? এই পৌরসভাতে যতগুলো লোক আছে, যত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এই সব দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যবসায়ী, সাধারণ মানুষ সব যদি হিসাব করে এই পৌরসভায় যদি আমার যাকাতের টাকা, ওসরের মাল যদি জমা করত, আল্লাহি 1 থেকে 2 বছর পরে মুক্তাগাছা থানায় আর কোনো গরিব মানুষ থাকতো না। কিন্তু আমরা ওয়াজ শুনি, বাস্তব জীবনে আমল করি না। ঠিক কিনা বলেন? অনেক ব্যবসায়ীর দোকানে লক্ষ লক্ষ টাকার মাল আছে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত। মিয়া সাহেব হিসাব করে যাকাত দেয় না। হঠাৎ করে বুকের মাঝখানে ব্যথা, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, হার্ট ব্লক, ডায়াবেটিক্স, ডায়রিয়া। কথা বলছেন না কেন? 1 মণ ধান আপনি খেয়েছেন, ওসর দেন নাই, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত, এটা আপনি দেন নাই, খেয়ে ফেলেছেন। এইটা খাওয়ার পরিবর্তে এমন একটা রোগ আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আপনার 20 লক্ষ টাকায়ও সারছে না। এই জন্য আল্লাহর হুকুমকে যারা পূর্ণভাবে মেনে চলবে, আল্লাহ তাআলা বরকত দান করবে এবং প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বারাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক আর হিকমত দান করেন, বলছি আমিন। তাহলে আমার মূল যে পয়েন্ট ছিল 1 নম্বরে, ইসসাররা ইয়দ্দররা, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায়। আগে দিতে 100 টাকা, এখন দিবা 10 টাকা। আগে দিতে 10 টাকা, এখন দিবা 1 টাকা। দানটাকে চালু রাখবেন। আর আমার দান যত আপনি চালু রাখবেন, সদকা যত চালু রাখবেন, এই সদকা আপনার বিপদ আপদ মাথার উপরে ছাদ হয়ে যাবে। ওয়াল কাযিমিনাল গায়য, 2 নম্বর
যদি আপনি জান্নাতি হতে চান, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ঘোষণা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ঘোষণা? রেগে গেলেন তো হেরে গেলেন। ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে ছোট্ট বিষয় নিয়ে লবণ কম হয়েছে তরকারিতে, এমন মারা মারছেন বা ঝগড়া শুরু করছেন, তালাকের পর্যায়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ধৈর্য দিয়েছেন, সবর দিয়েছেন। প্রত্যেকটা পুরুষ চিন্তা করবে, আমার ভাইজান বাপজানেরা, অপারেটর ভাই সাউন্ড বাইরে চলে যাচ্ছে, আমার কানে দিয়ে নিন। আমার ভাইরা, স্বামী স্ত্রীর ভিতরে যখন বরকত নাই, আপনি রাগকে নিয়ন্ত্রণ করেন, দেখবেন সংসার শান্তির হয়ে যাবে। গতকাল ভাইরা আমার, আজকে আমি গাড়ির ভিতরে আসতে আসতে একটি কিতাব পড়তেছিলাম, খুতুবাতে জুলফিকার। ভাই আমার, খুতুবাতে জুলফিকার আমার 1-2 নম্বর খণ্ডের 1ম নম্বর খণ্ডের ভিতরে লেখক লিখতেছেন, যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে, প্রতিবেশী মহিলার সাথে অথবা তার সাথে যত সুন্দর করে যত ভাব দিয়া কথা বলে, ওই কথাটা যদি সপ্তাহে একদিনও যদি স্ত্রীর সঙ্গে সুন্দর করে বলতো, তাহলে ওই সংসারটাকে আল্লাহ জান্নাত বানায় দিত। অপরপক্ষে কোনো স্ত্রীও যদি তার স্বামীর সাথে সপ্তাহে একটা দিন প্রতিবেশী পুরুষের সাথে যত সুন্দর আদান প্রদান করে কথা বলে, এই স্টাইলে স্বামীর সাথে সুন্দর করে কথা বলতো, তাহলে ওই সংসারটাও জান্নাতি সংসার হয়ে যেত। আমরা বাইরের মহিলাদের সাথে পুরুষরা যেভাবে সুন্দর করে হাসি মুখ নিয়ে কথা বলি, স্ত্রীর সাথে বলি না। কথা বলছে না কেন? এজন্য স্ত্রী আপনার কাছ থেকে হক পাওয়া, আপনার আচরণ, আপনার গতিবিধি, আপনার স্টাইল, আপনার স্ট্রাকচার, আপনার সব কিছু আপনি তার কাছে বিনয়ের সাথে ব্যবহার করবেন, হাসি খুশি মনে কথা বলবেন, ঘরটা আল্লাহ জান্নাত বানায় দেবে। আর রেগে গেলেন তো তালাকের পর্যায়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 আল্লাহ বলছেন, আমার 1ম নম্বর পয়েন্টের 3 নম্বর কথা, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে কথা বলা, এটিও একটি ইবাদত। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক লোক আছে দেখবেন, হাসলেও যেন মনে হয় বিপদ। ঠিক কিনা বলেন? হাসির মধ্যেও কষ্ট। মানুষের সাথে হাসি মুখে সুন্দর করে আচরণ দিয়ে কথা বলা, এটাও একটি জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, উলামায়ে কেরামরা একটি কিতাবের ভিতরে লিখছেন যে একজন স্বামী খুব কুৎসিত কালো, স্ত্রী এত সুন্দরী যে স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় তখন সে ধৈর্য ধরে, এত কুৎসিত কালো স্বামীটা। তো একদিন স্বামী তার স্ত্রীর দিকে তাকায় হাসছেন, তো স্ত্রী বলছেন যে আমরা দুজনাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে হেসেছেন খুব মিষ্টি করে। স্ত্রী বললেন যে আমরা দুজনাই জান্নাতি। সুবহানাল্লাহ হবেন না? স্বামী বললেন, তুমি কেন দুজনকে জান্নাতি বলছো? আমি তো হাসছি। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত বাড়াই দেবে কে? জোরে বলেন। আর আমার অপরপক্ষে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা, আমার ভাইরা আমার বাপজিরা, আল্লাহ বলেছেন যখন মানুষ আনিশকুরলি ওয়ালিদাই, যখন বান্দা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য করে। সুবহানাল্লাহ। মহিলাটি বললেন, আপনি আমাকে দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার চেহারা দেখে আপনি শুকরিয়া আদায় করেছেন। আপনি কুৎসিত কালো মানুষ, আপনার দিকে তাকায়া আপনি আমার স্বামী, আপনাকে দেখে আমি ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ প্রত্যেকটা স্ত্রীর স্বামী হলো তার মাথার মাউত, আমার স্বামী আমার জন্য বরকতের। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, আপনি শুকরিয়া আদায় করেছেন আর আমি সবর করেছি। শুকরিয়া আদায়কারী এবং সবরকারী দুজনাই জান্নাতি। বলে আপনিও জান্নাতি, আমিও জান্নাতি। সুবহানাল্লাহ হবেন না? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমার লেখক তার বইয়ের মধ্যে লিখছে, খুতুবাতে জুলফিকার 16 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠা, উনি লিখছেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন মেহমান এসেছে। মেহমানটি আসলো এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজের মেয়েকে বললেন, তুমি এক কাজ করো, মেহমানের জন্য ঘরের মধ্যে কি খাবার আছে সেই খাবারের ব্যবস্থা করো। মেয়েটি ঘর অবজারভেশন করে এসে বললেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু লিকুইড জাতীয় একটু স্যুপ আছে, স্যুপ। বললো স্যুপটা গরম করে আনো। আলহামদুলিল্লাহ বলে, কারণ মেহমানদারিত্ব সুন্নাত। কি বলেন? মেহমানদারিত্ব বরকত। মেয়েটি স্যুপ গরম করে আনতে গিয়ে দরজার চৌকাঠ পার হতে গিয়ে পড়বিত চৌকাঠে বেঁধে পড়বিত সব স্যুপ গিয়ে পড়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে।
জামা টামা সব ভিজে, গায়েও লেগে গেছে গরম স্যুপ। হুসাইন তো অগ্নিশর্মার আগে, আর আমার খুব গর্জন দিচ্ছেন। মেয়েটি বুঝতে পারলো আমার মালিক, আমার মুনিব বড় রেগে গেছেন। তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে মেয়েটি দেখেন ঘর কেমন। হযরতে হুসাইন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঘর, কেমন কাজের মেয়ে। আর আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে আমরা কি ব্যবহার করি খুব ভালো করে বোঝেন। সমান তাজির হযরত হুসাইনের রাগ দেখে মেয়েটি বললেন, আমার মুনিব, আমার মালিক, আপনি আমার উপরে রেগে আছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল কাদিমিনাল গায়যা। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির দিকে তাকালেন। মেয়েটির দিকে তাকানো ওর সাথে সাথে মুস্কি হাসলেন আর বললেন, আমি কি তোমার উপরে রাখতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন চিন্তা করে, আমার নানার উপরে 22 বছর 5 মাস 14 দিন মতান্তরে 23 বছর ধরে 6236 খান আয়াত নাজিল হয়েছে, যার ভিতরে 86টি মাক্কি 28টি মাদানী সূরা। এই সূরাগুলো আমার নানার উপরে নাজিল হলো, আর আমি তার নাতি হুসাইন, আর আমার ঘরের মেয়ে আমাকে ওয়াজ শোনায় কোরআন দিয়া। সুবহানাল্লাহ। বললো, আমি কি তোমার উপরে রাখতে পারি? আলহামদুলিল্লাহ খাবেন না? তখন হযরত হুসাইনের রাগ কমে নাই, হাসি মুখে কথা বলছেন না, বিনয়ী ব্যবহার তখনও নাই, তখনও কিছুটা বাইরে আমার ক্ষোভ রয়ে গেছে। এবার মেয়েটা বললেন, ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মেয়েটি বললেন, আফিনা আনিন নাস। ও হুসাইন, তুমি কি জানো না? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে 3 নম্বর সেন্টেন্স, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে আচরণ করো আর সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলো, ঘোষণাকার। হযরত হুসাইন বললেন, হে পাগলি, তুমি আমার কাজের মেয়ে না, তুমি আমার ঘরের মেয়ের মতো। কারণ আমার নানার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন দিয়া তুমি আমারে ওয়াজ শোনাও। আমি হুসাইন কি তোমার সাথে খারাপ আচরণ করতে পারি? ঘর কেমন, কাজের মেয়ে কেমন, আচরণ কেমন। ঠিক আমরাও সেই নবীর উম্মত, কিন্তু আমাদের আচরণ ঠিক হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি 3টে পয়েন্টে কথা বললাম, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত হাজিরিন, লম্বা কথা বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় সংক্ষিপ্ত আমাকে দ্রুত সামনে যেতে হবে। এজন্য এই 3টা কাজ করবেন। কয়টা? 1 নম্বরে সচ্ছল অবস্থায় দান করতে থাকবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 2, রাগ নিয়ন্ত্রণ করবেন। সবচেয়ে বড় মস্তান হলো যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সুবহানাল্লাহ বলে। নাম্বার 3, অমুসলিম হোক তারপরেও তার সাথে আচরণ ভালো করবে। আমরা সবাই জানি এদেশের যিনি 16 বছর শাসন করেছেন উনি পালাই গেছেন, ছাগলও জানে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আর মঞ্চে ভাইরা আমার চিল্লা টেবিল থাবড়া গালাগালি করে ওয়াজ না করে, আজকে রাজনীতির কথা না বলে, গোটা কোরআনটাই হলো রাজনীতি। আলহামদুলিল্লাহ বলে কোরআনের কথাগুলো মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা করুন। অনেক কঠোরপন্থী মানুষও কালিমা পড়ে মুসলমান হয়ে ওমরের মতো সামনে নেতৃত্ব দেবে। এজন্য কোরআনের মঞ্চগুলোকে কোরআনের ভাইরা আমার কথা দিয়া সাজানো দরকার। এখানে ব্যঙ্গ আকৃতি না, এখানে গান বাজনা হ্যান ত্যান সাচ্চতর না, নাচানাচি না, কোরআনের মঞ্চটাকে কোরআন দিয়া সাজানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আর রাসূলের হাদিস দিয়া যদি আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি, কঠোরপন্থী মানুষও, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাসদ, কি বামপন্থী, কি রামপন্থী, কি অমুসলিম, যখন তার হৃদয়ের ভিতরে কোরআনের কথাগুলো আমরা সুন্দর করে মেসেজ দিতে পারবো, কঠোরপন্থী মানুষও ফজরের নামাজে শামিল হয়ে যায়। আর এটাই তোমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে। আপনার মুক্তাগাছায় কতগুলো অমুসলিম রয়েছে, কোনদিন কি একবারও তাহাজ্জুদের নামাজে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা? আল্লাহ, প্রত্যেকটি মানুষ যেহেতু মুসলিম মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে, আমাদের এই মুক্তাগাছা থানায় ময়মনসিংহে যতগুলো অমুসলিম আছে সব অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে দাও। দোয়া করেন নাই? কথা বলছেন এখন? মনে আসে নাই? এজন্য কঠোরপন্থী একজন মানুষ কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, তার বাড়িতে আপনি কয়দিন হাফ কেজি আপেল 1 কেজি মিষ্টি নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, যান না। আপনি মনে করেন যে ইসলাম পছন্দ করে না, সে মানুষই না। কিন্তু আমাদের দায়িত্ব কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আবু জেহেলকে বেশি দাওয়াত দিয়েছেন, কিন্তু দোয়া কবুল হয়েছে ওমরের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা ফেরাউনের কাছে সবচেয়ে বেশিবার দাওয়াত নিয়ে গেছেন,
কিন্তু আমি আপনি কয়দিন গেলাম, কথা বলেন ঠিক না বেঠিক ম্যাডাম? এজন্য হৃদয় প্রশস্ত করেন, হিংসা ভুলে যান। এখন বাংলাদেশের পরিবেশ, কথা বলার জন্য এখন আর কোনো বাধা নাই। আগে বাপ মা মারা গেলেও মিলাদ পড়ার জন্য, দোয়া পড়ার জন্য পারমিশন লাগতো। সেই পরিবেশ এখন আমাদের নষ্ট হয়ে গেছে, এখন ভালো হয়েছে। এখন কোরআনের কথাগুলো মানুষের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আপনারা ইমানদার, আর আপনাদের ইমানের পাহারাদার হলো এদেশের আলেমরা, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের সোহবতে থাকবেন, আলেমদের সংস্পর্শে থাকবেন, পরামর্শ নেবেন, দেখবেন আপনার লাইনচ্যুত হবেন না। আর যখনই আপনি আলেম ছাড়া চলার চেষ্টা করবেন তখন আপনি গুমরা হবেন, ঠিক কিনা বলেন? দেখেন না এখন আমাদের সমাজে অনেকে 8 টাকা 20 টাকা আমিন জোরে আসতে নিয়ে কিরকম ঠেলাঠেলি গুদাগুদি শুরু করছে, কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসার বারান্দায় যায় নাই, বড় শায়েক সেজে বসে আছে, কথা বলেন ঠিক না বেটি ম্যাডাম? এই জন্য এই চিন্তা চেতনা আমাদের মন থেকে বাদ দিতে হবে, কথা বলেন ঠিক না বেটি ম্যাডাম? আমরা আলেমদের সোহবতে থাকবো, হক্কানি উলামাদের সোহবতে থেকে আমরা সামনের রাস্তাগুলো পার হব ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه ماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সব রাস্তা বন্ধ হয়ে যায়। ঘোষণা রাসূল বলছেন মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়, শুধু 3টা কাজ তার চালু থাকে। কয়টা বলেন? কয়টা? 1 নম্বরে ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমরা যে প্রথম যে সূরা আল ইমরানের 34 নম্বর আয়াতের দ্বিতীয় সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, আল্লাযীনা ইনফিকুন, ব্যয় করে, ফিস সাররা'i ওয়াদ দাররা। অপরপক্ষে রাসূল বলছেন আমার ভাইয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। চিল্লা বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে মানুষ মারা যাওয়ার পরে প্রথম যে কাজ তার চালু থাকে সেটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন না? এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, জনকল্যাণমূলক কাজ, ফকির, মিসকিন, এতিম দেখলেই ফিরাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী, ও ভাই ও বাপজিরা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনার ছেলে, আপনার নাতি ছেলে ওই টাকা সঠিক রাস্তায় ব্যয় করতেও পারে, নাও পারে। কিন্তু আপনি যদি মসজিদে দান করে যান, মাদ্রাসায় দান করে যান, জনকল্যাণমূলক কাজে দান করে যান, আপনি মারা যাওয়ার পরও কিয়ামত অবধি আপনার কবরে এটা চলতেই থাকবে। 2 নম্বরে হলো এলএম, জ্ঞান, জেনারেল লাইন এডুকেশন অথবা আরবিক লাইন এডুকেশনে আপনি জ্ঞান অর্জন করেছেন, সমস্যা নাই। আপনি আপনার কলিজার টুকরো সন্তানকে ঘরের মধ্যে বললেন, বাবা বলো তো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এটা কিসের দোয়া? বলেন কিসের দোয়া? খাবারের দোয়া। আলহামদুলিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান আপনার নাতি ছেলেকে শিক্ষা দিয়েছে, সে তার ছেলেকে, কিয়ামত অবধি আপনার বংশ চলতেই থাকবে। আপনি যে প্রথম আপনার ছেলেকে শিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার বংশের লোক যতদিন থাকবে এই দোয়াটি খাবার শুরুতে পড়বে, আপনার আমলনামায় একটা সদকায়ে জারিয়া চলতেই থাকবে। এজন্য যদি কোনো সন্তান হাফেজ হয়, মান ক্রাআল কুরআন ফাস্তাযকারহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ফাশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোন একজন সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন, এই হাফেজে কোরআন আল্লাহর কোরআনটাকে মুখস্থ করেছে, হারামকে হারাম এবং হালালকে হারাম মেনে চললো। আল্লাহ রাসূল বলেন এই সন্তানটি হাফেজে কোরআনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ফাশাফাহু ফি আশরাতিন মিন আহলি, জোরে বলেন আল্লাহু আকবার। তার আহল বর্গ, তার রক্তের মধ্য থেকে এমন 10 থেকে 12 জনকে তিনি জান্নাতে নিয়ে যাবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। একজন হাফেজে কোরআন, 10 থেকে 12 জন, এবং একজন হাফেজে কোরআনের পিতামাতায় নূরের তাজ পরায় দেওয়া হবে। মানুষগুলো বলবে কেন এর মাথায় এটা? এ তো দুনিয়ার সমাজে গরিব মানুষ ছিল, দুর্বল মানুষ ছিল। আল্লাহ তাআলা বলবেন তারা তাদের এই দুর্বলতার ভিতর থেকেই তাদের কলিজার টুকরো সন্তানকে হাফেজ বানিয়েছিল।
এজন্য আপনি আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস বানান, এ যদি একটি মাদ্রাসা করে, এই মাদ্রাসাটা যতদিন চলবে, যতগুলো লক্ষ লক্ষ ছাত্র তৈরি হবে, তেলাওয়াত করুক, যখনই তেলাওয়াত করবে সওয়াব হোক ভাই আমার, দোয়া করুক চাই না করুক, ওই পিতার আমলনামায় সদকা জারিয়া চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, লম্বা কথা, সময় সংক্ষিপ্ত, খুব খেয়াল করুন। এজন্য আপনি যদি ইলম শিক্ষা করেন, আপনার সন্তানকে ইলম শিক্ষা দেন, যতদিন পর্যন্ত সন্তান শুধু তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুবহানাল্লাহ বলেন না? 3 নাম্বার সদকা জারিয়া হলো সন্তান, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যান, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার ভাইরা, আমার বাপজিরা, এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে একটি ঘটনা আমি পড়তেছিলাম। একজন লোক মারা গিয়েছেন ভাইরা আমার, ওই গ্রামে তাকে দাফন করা হলো। ওই গ্রামে একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ আসলেন, রাত্রিবেলায় ঘুমিয়েছেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখছেন ওই কবরের ভাইরা আমার ভিতর থেকে সমস্ত কবরবাসী ভাইরা আমার একজন লোকের মাথায় একটা বাস্কেট ঝুড়ি, ওই ঝুড়ির পিছনে রওনা করেছেন। যখন রওনা করেছেন সবাই যায়, একজন যায় না। আল্লাহর ওলি বললেন, এই ঝুড়ির মধ্যে কি? ঝুড়িওয়ালা বললেন, দুনিয়াতে যারা মৃত মানুষের জন্য দোয়া করে, মুমিন মুমিনাতের জন্য দোয়া করে, এই দোয়াটা প্রত্যেকের আমলনামা পর্যন্ত চিঠি আকারে কবরে কবরে পৌঁছে দেওয়া হয়। এই জন্য দোয়া করবেন। আপনি নিজে পিতামাতার জন্য সহ প্রতিবেশীর জন্য যত বেশি করার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আপনার জন্য আগে কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সবার হাতে চিঠি দিলেন, একজন লোক আসে না। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, তুমি কেন আসতেছো না? লোকটি বলল, আমার লাগে না, কারণ আমি যখন মারা যাই দুনিয়া, আমি আমার সন্তানকে হাফেজ বানিয়েছিলাম। আমার একটা মুদি ব্যবসা ছিল, আমার ব্যবসায় ভাড়া মুদি ব্যবসা ছিল। ওই ব্যবসা আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা মুদি ব্যবসা দেখাশোনা করত। আমি যখন মারা গেলাম, আমার সন্তান যখন মুদি ব্যবসার দোকানে বসে, খরিদ্দার নাই, তাকের উপরে একটা কোরআন রেখে দিয়েছে। আল্লাহর কোরআনটা মেলায় যখন তেলাওয়াত করে, আমার জন্য দোয়া না করলেও তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত করে, তার একটা সদকা জারিয়া আমার কবর পর্যন্ত আসতেই থাকে। আমার ভাইরা, আমার বাপজিরা, তার 1 বছর পরে আবার বুজুর্গ গিয়েছেন, রাত্রে ঘুমায়েছেন, ঠিক একই কায়দায় বাস্কেট নিয়ে যাওয়া হচ্ছে। সব চিঠিগুলো দেওয়া হলো। যে লোকটি বসেছিলেন সে লোকটি দৌড়াচ্ছেন। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, আজকে আপনি দৌড়াচ্ছেন কেন? বললে, এজন্য দৌড়াচ্ছি যে আমার সন্তানটি 1 সপ্তাহ আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার হাফেজ কোরআন আর তেলাওয়াত করে না, এজন্য আমার যে তেলাওয়াতের সদকা আমি পেতাম সেটা বন্ধ হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজে হাফেজ হবেন, আলেম হবেন, মুফতি হবেন, ইলম শিখবেন, অথবা সমান দাজিন, অথবা আপনার বংশের মধ্যে একজন হাফেজ বানাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম বানাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। হাজিরিন, কেন বলছি? আমি ছোট্ট মানুষ, আজ থেকে 3 বছর 8 মাস আগে আমার মা চলে গেছে। আমি আগে জেনারেল লাইনে পড়তাম, আমি গান বাজনা করতাম। আমার হারমোনি, ডুগি, তবলা, কঙ্গো সব এখন আমি বাজাতে পারি। অনেকগুলো গানও আমার মুখস্থ আছে। কিন্তু আমার এক ঘরে হারমোনি বাজাতাম, অন্য ঘরে আমার মা দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেকে হিদায়াত দাও। 27 বছর আগে আব্বা চলে গেছেন, 4 বছর আগে মা চলে গেছেন, 3 বছর 8 মাস আগে। কেন বলছি? যে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, গত 3 দিন আগে আমার মেহেরপুর জেলায় মাহফিল ছিল, আমার বাড়ি পার হয়ে যেতে হয়। আমি গিয়েছিলাম, যখন যাই মায়ের কবরটা জিয়ারত করে গেছি। ইয়াসিন রহমান ওয়াকিয়া তেলাওয়াত করেছে রাস্তার মধ্যে। কবরের কাছে গিয়ে ফাতিহা ইখলাস কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে দোয়া করেছি। দোয়া করে যখন বাড়িতে ঢুকলাম, মায়ের রুমের মধ্যে ঢুকেছি, তখন দেখলাম মায়ের সেই তসবিটা ঝুলানো আছে, মায়ের লাঠিটা রয়েছে, হুইল চেয়ারটা পড়ে আছে, মা যেখানে ঘুমায় থাকতেন সেই জায়গাটা রয়েছে। 3.5 বছর ধরে ব্রেন স্ট্রোকের রোগী ছিল মা। 2টা পা ড্যামেজ, বাম হাতটা ড্যামেজ, শুধু ডান হাতটা চলত। শেষ বিদায়ের সময় যখন আমার মা আমার ডান হাত দিয়ে ডান হাত চেপে ধরেছে, একবার ডান গালে একবার বাম গালে আমার মা হাত লাগিয়ে দিয়েছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। 25 দিন পর্যন্ত না খাওয়া ছিল আমার মা, 2-1 চামচ ফলের রস খেয়ে বেঁচেছিল। আমি বলেছিলাম, মা তুমি এমন করে কেন কাঁদছো? মার কথা বন্ধ, শরীর নিথ, চলতে পারে না, কিন্তু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম, মা কেন কান্নো তুমি? কিসের জন্য কান্নো? কি হয়েছে তোমার? জনম দুঃখিনী মা বলে, জাদু বলতে চাই, ঠোঁট নড়ে, জিহ্বা নড়ে,
আমার ভাইরা কথা বলতে পারে না, কানটা মায়ের মুখের কাছে লাগাই দিলাম। জনম দুঃখিনী মা, তার মুখের কাছে আমার কানটা লাগাই দিলাম, শব্দগুলো বোঝা যায় না। ভাইজান বাপজানেরা আমার, পরের দিন আমার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাহফিল। সকালবেলা বিদায় নিতে গেলাম, হাতটা মা ছাড়ে না, একবার ডান গালে একবার বাম গালে লাগায় দেয়। আমার ভাইরা চোখের কোণা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম, মা কেন মন করে কান্দো? আমি তো কোরআনের ময়দানে যাব কথা বলার জন্য। তোমার দোয়া আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। মা দোয়া করো। জনম দুঃখিনী মা ডান হাতটা ছাড়তে চাই না, চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমার ভাইরা এক প্রকার আমি জোর করে হাতটা ছাড়াই নিয়ে রওনা করলাম। পাবনা জেলা পার হওয়ার পরে আমার ফোন আসলো, এরশাদ চাচির অবস্থা ভালো না, ফিরে আসো। ও মুক্তাগাছাবাসী, ও ময়মনসিংহবাসী, ও আমার বাপজিরা মায়েরা, ফোন পাওয়ার সাথে সাথে আমার আর বুঝতে বাকি নাই, এই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ জনম দুঃখিনী মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গাড়ি ঘোড়ায় দুপুরে জোহরের নামাজ পড়ে বাড়িতে ঢুকলাম, ততক্ষণে মায়ের শেষ গোসল হয়ে গেছে। খাটুয়ার ভিতরে মায়ের লাশ। আমি যে খাটুয়ার সামনে বসে গেলাম, মাটির ভিতরে হাঁটু গেড়ে খাটুয়ার উপরে হাত দিয়ে যখন মায়ের কাফনটা মুখটা খুলে দেওয়া হলো, মায়ের মুখের দিকে তাকায়া জনম দুঃখিনী মা যেন বলতেছে, জাদুরে মুখটা শুকনা, সকাল থেকে এখনো খাও নাই। জাদু হাত মুখ ধুয়ে এসে তাড়াতাড়ি খেয়ে নাও। আমার মার চোখের দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া যেন মনে হচ্ছে মা আমাকে ডেকে ডেকে বলতেছে, জাদুরে আজ সকালে আমি এই কথাই বলতে চেয়েছিলাম, যা 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 রে বাবা, আমি মাকে ছেড়ে চলে যাচ্ছিস, আর কোনোদিন আমি মা তোর মুখে হাত বুলাতে পারবো না, আর কোনোদিন জাদু আমি মায়ের এই তাজা মুখটা আর তুই দেখতে পাবি না। আমার ভাইটা লম্বা কথা, সময় আমার সংক্ষিপ্ত, শুধু একটা কথাই বলে যায়, দুনিয়াতে যার বাপ মা বেঁচে আছে, রসুল বলেন তার দুইটা জান্নাত বেঁচে আছে। সুবহানাল্লাহ বলে। আব্বা নাই মা আছে, একটা জান্নাত আছে। মা নাই আব্বা আছে, একটা জান্নাত আছে। যা যা যা। ও ময়মনসিংহবাসী, হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম। কোথায় যাবি, কার কাছে যাবি, দোয়া করবে কি করবে না, কিন্তু মায়ের কাছে যাবি, আব্বার কাছে যাবি, নিঃস্বার্থ দোয়া করবে। মায়ের জানাজা করে কবরের ভিতরে লাশ নামাজ। মার ডান হাতটা একটু ভালো, বুকের কাছে বেড়ে গিয়েছে। মা যেন বাধাই দিয়ে বলতেছে, জাদু এমন জায়গায় রেখে যাও, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ও জাদু ছুটি পাইলে তুমি বাড়িতে আসতো, 3 দিনের ছুটি পাইলে বাড়িতে আসতা। জাদুরে মাথার শিওরে দাঁড়ায় দাঁড়ায় ইয়াসিন রহমান ওয়াকিয়া মুলুক তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়তা। জাদু এমন জায়গায় রেখে যাও, আর কি তুমি আমার কাছে আসবে নাকি? ভাইরে আমার, লাশটা যখন মায়ের মাথাটা যখন আমি কবরের মধ্যে মাটিতে স্পর্শ করাচ্ছি, আমি আমার নিজেকে সেভ করতে পারি না। ইহারে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসার বরকতের জিনিসটাকে আজকে এখানে রেখে যায়। যে মানুষটা কোথাও থেকে আসলে রাত 3টা বেজে যায়, 4টা বেজে যায়, সবাই ঘুমায় যায়, জনম দুঃখিনী মা আমার অপেক্ষায় থাকে। গত পরশুদিন বাড়িতে গিয়েছি, মা আমার বসে আছে যে জায়গায়, খাবার খেতে যে জায়গায় বসতো, ওই দিনে আমি খাবার খেতে বসেছি, কিন্তু সামনের দিকে তাকায়া, অপলক দৃষ্টিতে তাকায়া চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। আরে আমার জনম দুঃখিনী মা এই জায়গায় বসার পরে তসবির দানাগুলো গুনতো, আর আমার লুকমাগুলো অবলম্বন করতো। আজকে সেই জায়গাটা নেই, তসবিটা রয়ে গেছে, মায়ের হুইল চেয়ারটা রয়ে গেছে। আজীবন
কবরের মধ্যে মাথা নামায়া আমি বললাম, মা যতদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না, এলাকায় আসলে মা গো আগে আমি তোমার কবরে আসবো, তারপরে বাড়িতে যাব। গতদিনও আগে মায়ের কবর জিয়ারত করে বাড়িতে গিয়েছি। আমার ভাইরা ও আমার ময়মনসিংহবাসী হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। সর্বশেষ মেসেজ, অটো চালাবি, ভ্যান চালাবি, রিক্সা চালাবি, কুলি মজুরি করবি, ব্যবসা করবি, বাণিজ্য করবি, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, অথবা দুইজন বেঁচে আছে, আখফিজনা ঘুমা জানা হাদুল লিমিনার রহমান। সূরা বানী ইসরাইল 24 নম্বর আয়াতের 2টা সেন্টেন্স। তোর এই হাতটাকে তুই রহমতের হাত বানায় দিবি। বাড়িতে যাওয়ার সময় একটু আঙুর ফল, একটু কমলা লেবু, 10 টাকা দিয়ে একটা পাউরুটি, 5 টাকা দিয়ে একটা সন্দেশ মা পছন্দ করে, আব্বা পছন্দ করে, পকেটের কোনায় রেখে দিবি। ছেলের জন্য নিবি, স্ত্রীর জন্য নিবি। সবার খাওয়া দাওয়া শেষে 10টার পরে মায়ের দরজায় যাবি, একটা ডাক দিবি, মা তুমি কি ঘুমায়ছ? জনম দুঃখিনী মা বলবে জাদুরে, আব্বা বলবে আই শোনাই, আমি ঘুমাই নাই, তোর অপেক্ষায় বসে আছি। মায়ের মাথাটা এখানে নিবি, আব্বার মাথাটা এখানে নিবি, একটা কমলা লেবুর কুয়া, একটু আঙুর ফল, অথবা একটু সন্দেশ, অথবা একটু পাউরুটি ছিঁড়ে মায়ের মুখের মধ্যে উঠায় দিবি। দেখবি মা আসমানের দিকে তাকাই, আব্বা আসমানের দিকে তাকাই। বলবি মা, চোখের কোনায় পানি, বলবি মা কেন কান্দো, আব্বা কেন কান্দো রে? মা বলবে ও সোনা কান্দিনা কান্দিনা, এটা আমার আনন্দের চোখের পানি। আমি আমার রবের কাছে দোয়া করি, রব্বে কারীম, ও কারীম, ও কারীম ইয়া রাব্বাল আলামিন। আব্বা মা বলে, ও জাদু আমি দোয়া করি রব্বুল আলামিন, আমার সন্তান আমার যে খেদমত করতেছে, আয় আল্লাহ আমার সন্তানের অটোর মধ্যে বরকত দাও, আমিন বলেন। আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত দাও, আমার সন্তানের চলাফেরায় বরকত দাও। যা 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 আজকে রোজটা নিয়ে যা, বাড়িতে সফরে যাবি, কোথাও মার্কেট করতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, বাইরে যাবি, মার কাছে মাথাটা আগায় দিবি, আব্বার কাছে টুপিটা খুলে দিবি। আজকে মাহফিলে আসার সময় বড় বোনের কাছে ফোন দিয়েছি, মা নাই। ফোন দিলেই মা বলতো, জাদু রে যা বাবা যা, সাবধানে যাবি। মনে হয় যেন মায়ের হাতটা যতক্ষণ পর্যন্ত মাথায় গালের মধ্যে লাগানো আছে, মনে হয় রে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির বরকতের হাতটা যেন আমার শরীরের সঙ্গে রয়ে গেছে। বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কষ্ট হবে না, যা বান্দা যা। আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, 3 মাস 6 মাস মা বলে ডাকিস না, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, গ্যাঞ্জামের জন্য আব্বা বলে ডাকিস না। আজকের ওয়াজটা পরীক্ষা করার জন্য রাত যে বাড়ি মাহফিল যে বাড়িতে যাবি, দূর থেকে আব্বা বলে ডাকবি, মা বলে ডাকবি। আজ 3 বছর 8টা মাস এই জায়গাটা এখন মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে, কলজার ভিতরে কাঁদতেছে। জনম দুঃখিনী মা 3 বছর 8 মাস আগে এই জায়গায় হাত লাগাইছে, এখনো যেন মনে হয় মায়ের বরকতের হাতটা যেন আমার গালের সঙ্গে লেগে আছে। যা বান্দা যা, আব্বা মা দুজন আছে, খেদমত করবি, জান্নাত হাসিল করবি। আব্বা মায়ের জন্য দোয়া করবি, হালাল টাকা খাওয়াবি। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত দান করে দেবে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু
মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারই খুশিতে আবার দুঃখ ভোলে। ঠিক কিনা বলেন? সেই সে মায়ের আজি সেবা করো, খোদার কাছে তুমি দোয়া করো। হে রহমান ক্ষমা করে দাও, বলেন আমিন। হে রহমান ক্ষমা করে দাও, মেহমান করে নাও জান্নাতে, মেহমান করে নাও জান্নাতে। আমার মা প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা প্রিয় মা, তোমার শুধু মনে পড়ে। সম্মানিত হাজিরিন,